কি দেখো করি 100 দূরে থেকো। এর পিছনে মেম্বারের পোলা, চেয়ারম্যানের পোলা, এমনকি এমপির পোলা, আমি কিন্তু বাদ যাইনি, তার পিছনে ঘুরছি। আমারও পাতে জানে, আর তুমি বাঁচতে আইছো। বলিস কি? তারপর তো ব্যাপারটা সিরিয়াসলি না লাগে। এই ও দুধ দিলে কেন? ও রাস্তায় টাকা ফেলে আসছে। আচ্ছা এই তুমি চলছো এখানে দেখি না একে কখনো। আমি আসলাম তোমাকে, আমি নিশান, নানার বাড়ি বেড়াতে আসছি। তোমার নাম কি? জাহাঙ্গীর হাসান। তুমি রাবেয়ার ছেলে? আরে তোমার আম্মা আমার কাছে লজিং করতো। আচ্ছা আসো ভিতরে আসো, চল। এই ছোটবেলা তোমার আমাদের বাড়িতে কেন আসছেন? সমস্যা নাকি আপনার? হ্যাঁ, ও তুই ওর চিনিস না? ও রাবেয়ার ছেলে। তো এখানে কি? রাউন্ড দিচ্ছি। কিন্তু আমাকে বাড়ির উঠানে তো রাউন্ড দেওয়ার কিছু নাই। তার মানে ওই গ্রাম ঘুরে দেখছি। আবার আমি গেলাম। আঙ্কেল আমি তাহলে আসি। কি আমাকে ফলো করতেছেন? জি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? সত্যি কথা বললেন এই জন্য। তো ফলো করতেছেন কেন? আপনাকে লাগে ভালোবাসা। আমাদের এই গ্রাম আশেপাশে নেটওয়ার্কের মধ্যে যত গ্রাম আছে সেখানে ঘোরা থেকে বুড়া সবাই কথাটা বলে, নতুন কিছু না। আর নতুন কিছু বলা থাকে সেটা বলতে পারেন। কিন্তু আমি সত্যি বলতেছি। তারও সত্যি কথাই বলে। আমি আসলেই সত্যি বলতেছি। আচ্ছা আমি একবার কি কইছি আপনি মিথ্যা কথা কইতেছেন? না তা বলেন নাই। আর কিছু কইবেন? আপাতত এইটুকুই। শুনেন, আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে, এবার টাকা না থেকে যান। কেন? আপনি এখানে চলতেছে এইখানে না ঢাকায়? এখানে কথাবার্তা হইছে? কথাবার্তা হয়েছে, সেটিং হয়নি। সেদিন হয়েছে না বুঝছো, তুমি লাগে আমার লাখে একটা নাতি, তবে এ রোদে রোদে ঘুরবো না, চামড়াটা নষ্ট হয়ে যাবো। এই না এটা কি? চামড়া ঠিক রাখার কি রে? তোর কি আনতে বলছি এটা? আমি আনলাম, সারাদিন তো রোদ্রে রোদ্রে টই টই করে ঘুরে বেড়াও, এটা মাখলে চামড়া নষ্ট হবে না। তুই মাখ। আমি কি করেন? এই তো বাবা লাইছে নে। ঘুরে আসলাম। মাসুদ যা। কি সুন্দর। শুটাইতেছি? কি? সুন্দর? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনারা হিসাব করলাম আমার পিছনে আনতে নাইছেন কেন আমার বাসায়? তারপর এত রাত্রে আপনি বুঝতেছেন এটা শহর না, এটা গ্রাম। এখন যদি গ্রামের মানুষ জানে কি হবো? কতবার কইছি এত রাত্রে মারতাম লাগে, মারতাম লাগে। আমার ভালোই লাগে। কি আপনাকে। হ্যাঁ কে কথা কয় রে? বাবা জানছেন তারা আপনি আসলে সুন্দর। ছেড়ে দেন, ফাঁসেন না। তুই আবার ডাব চুরি করতে আইছো? চাচা মাফ করে দেন, অন্য বিষয় আপনি বুঝবেন না। আর করুন না এমন মতো, মাফ করে দেন। তুমি কোনো কাজ করলা, তোমার খেতে লাগতে পারলা। আমাকে ফলো করে কোনো লাভ নেই। আমি তো বিজনেস করতে আসি নাই। কি বুঝলাম না, লাভ হইব না। ও করে কি রে? সমাজ সেবা করে। কি সমস্যা করে? আমি করতেছি ভাই, ও করে কি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, মানুষের বাড়ি থেকে পড়ায়। আর রাতে কি করে জানেন? আমার মতো যারা অশিক্ষিত বুড়া বুড়িরা আছে তাদেরকে পড়ায়, একদম বিনা পয়সায়। মানে এক কথায় পর উপকারী। এটা কিন্তু ভাই ভালো হচ্ছে। ভালো তো। ডাক বাড়ি খোকন মোদের কোন মোদের আর বাড়ি। কার বাড়ি? কেন আসছেন এখানে? করতে আসলাম। এখানে আমি বয়স্কদের পড়ে, এটা কোনো ফাইজলামি করার জায়গা না যে আপনি ফাইজলাম করতে চলে আসছেন এখানে। আমি তো ফাইজলামি করতেছি না, আসলেই করতে আসছি। রাস্তাঘাটে আমাকে ফলো করেন, কিছু বলি না, মানে এই যে আপনি আমার এখানে চলে আসবেন আমি আপনাকে কিচ্ছু বলবো ফাইজলামি করে? আপনাদের মতো ছেলেদের না এটাই সমস্যা, কিছু না বলে না মাথায় চলে বস। উঠেন উঠেন, আপনি যার বের হন, কোনোদিন এখানে আসবেন না। ফাইজলামি একটা লিমিট থাকে, কিছু না বললে মাথায় উঠে যায়। ঠিক আছে। বের হন, যান। মাথা বসে সবাই। না না, আরো কাছে নাও, আরো কাছে। আজকে কেন ফলো করেন নাই? শেষ ফলো করা? আপনি তো বিরক্ত হন। এই আপনার ধৈর্য? সাইডে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আসেন। সরি, কাল রাতে সবার সামনে আপনাকে অপমান করে বের করে দেওয়া আমার উচিত হয় নাই। আপনি সরি বলছেন কেন? সরি তো আমার বলা উচিত। আমার এইভাবে যাওয়া উচিত হয়নি, আর অলরেডি আপনাকে অনেক বিরক্ত করে ফেলেছে। শুনুন, আপনাকে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। শিওর। আপনি যে আমাকে ফলো করেন, যে কারণে করেন, সেটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? আপনি শহর থেকে মামার বাড়িতে আসছেন বেড়াতে, আমাকে আপনি দেখছেন কিছু সময়ের জন্য, হয়তো আমাকে আপনার ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা শুধু এই গ্রাম পর্যন্তই। আপনি যখন শহরে যাবেন তখন আমার কথা আপনার এক বিন্দু মনে থাকবে না। আর যদি মনে থাকে? থাকবে না। এটা আমার প্রতি কিছু সময় আপনার মোহ, যখন দূরে যাবেন তখন এই মোহটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে দূরে যাবো না, এখানে থেকে যাবো আপনার কাছে। জীবনটা নাটক সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাই।
কি হবে বাবু ওদের মধ্যে কি করবো? না কেন প্রেসিডেন্ট? চলো বাজারে যাই, গরুর দুধে চা খাওয়াবো। এখন আপনারা বলেন, গাজর কখনো মূলা হয়? মূলা কখনো গাজর হয়? হয় না। আপনারা তো এখন সবাই রঙিন টেলিভিশন দেখেন। চাচা আপনারা তো সাদা কালো টেলিভিশনও দেখছেন না? এই রঙিন টেলিভিশনের গাজর, সাদা কালো টেলিভিশনে সেটা মূলা। আপনার আসতে লেট হচ্ছিল, ভাবলাম ওনাদের সাথে একটু আড্ডা দিই। না না, কোনো সমস্যা নেই, ভালোই তো পড়াচ্ছেন। প্লিজ কন্টিনিউ। শিওর। হ্যাঁ শিওর। কি ভালো লাগতেছে আপনাদের? এবার বলেন, জানেন আমার একটা স্বপ্ন আছে, এই গ্রামে নিরক্ষরতা দূর করে একটা শিক্ষিত গ্রামে রূপান্তর করা। আপনি জানেন এই গ্রামের এমন অনেক মানুষ আছে এখন পর্যন্ত নিজের নাম খাতা লিখতে পারে না। আমি চাই এই মানুষগুলো এমন শিক্ষিত করা যাতে কারো কাছে কোনোদিন মাথা নত করতে না হয়। এটুকু শিক্ষা আমি দিতে চাই। খুবই ভালো। আপনি জানেন আমি অনেক শিশুদেরকে পড়াই, কিন্তু 1 টাকার বিনিময় দৈনিক 1 টাকা করে দেয়। কেন দেয় জানেন? তাতে তারা বুঝতে পারে টাকার বিনিময়ে শিক্ষার মূল্যটা কি। আমি আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই, পাশে রাখবেন? আসুন। আপনি আমার পথ আটকেলেন কেন? পোলাটাকে টাকা নামান। ওই পোলা কেনা দিয়ে আপনার কি দরকার? দরকার আছে, কারণ আমি একজন সমাজকর্মী। কি আপনি? আপনি সমাজকর্মী এই গ্রামে? কে তুমি জানো না এলাকার চেয়ারম্যান আমার বাবা, সে একজন সমাজসেবী না? তাহলে আমিও তো আমার বাবার কাজগুলো করে দিই, হিসেবে আমি একজন সমাজকর্মী হই না? আর রাস্তাঘাটে বেরিয়ে কেউ বিরক্ত করে, এটা কোন কর্মের মধ্যে পড়ে? এটা বিরক্তের ভিতরে পড়ে না, যে আমার যে পথ আটকাই দিলেন, আটকাই যে অপ্রাসঙ্গিক কথা কইতেছেন, আপনি কোন কোন কর্মের মধ্যে পড়ে? এটা আমার দায়িত্ববোধের ভিতরে পড়ে। দায়িত্ববোধ? আপনার যে কি দায়িত্ববোধ এটা আমাকে আগে থেকেই জানি। এখনো সময় আছে, ঠিক হয়ে যান। কোনোদিন যদি আমার পথ আটকান তখন কিন্তু আমি দেখুন না যে আপনি চেয়ারম্যানের পোলা না কার পোলা। এগুলো আমি কোনোদিন তর্ক করি না, আমি কেমন আপনি ভালো মতোই জানেন। আর কই কি করি এটা আপনার দেখার বিষয় না। তো লাগবে না, দেখি কি পাই। তাই কি আর জানে সারাদিন ক্লাম খেল লইব? আপনি কি বলবেন আমাকে বলেন। থানার লাগে তোমার কাজ কি? আচ্ছা সুজিনা, আপনার কি কাজ? তুই আমার এলাকায় আয়া আমার প্রিয় তোমার লাগে ওটা বাহা করো, আমারে জিজ্ঞাস যে আমার কাজটা কি। আপনি কে? তুই আরে কস্তাই আমি কেটা চেয়ারম্যানের পোলা ঠিক আছে ভাই, আপনি কি বলতেছেন? জিজ্ঞাসি তানার লাগে তো কাজটা কি? এটাতে তো আপনার কোনো কাজ নেই। তুই কি বাংলা বুঝছ না? কইলাম যে তান আমার প্রিয়তমা, আর তুই ওর লাগে নদীর পাড় দিয়া ঘোরাঘুরি কর, অসামাজিক কাজ করো। থামেন থামেন, বলতেছি আপনার প্রিয়তমা আমার স্পেশাল মানুষ। আর এলাকায় আয়া তুই আমার প্রিয়তমারে কইতাছস স্পেশাল? এই কারে তোকে কি গ্রামে রেখে গেছিলাম পচা শামুকে পাকাটার জন্য? নিজের এস্টেটের বোঝার মতো এতটুকু ঘৃণা কি তোর মাথায় নাই? আরে জান্নাতের সাথে তোর বিয়ে অনেক আগেই তো ভাইজানের সাথে কথা হয়ে আছে, আর তোর চোখ কিনা অন্য মেয়ের দিকে। ছি 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 ছি। থাম না, ছোট মানুষ এসে ভুল করে ফেলেছি। তুমি চুপ করো, নিশান করে ভুল করে নাই। মাস্টার আর মাস্টারের মাইয়া সেটার মাথাটা খাইছে। নির্লজ্জ বেহায়া বেশরম একটা মাইয়া, পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা নাই। মাস্টার তো ভালো লোক। কিসের ভালো? সাজানো প্ল্যান লোক হলে কি মাইয়ারে লালাই দেয় নাকি? হ্যাঁ মাস্টার, সারা জীবন তো শুনছি তুমি গ্রামের মানুষের শিক্ষা দীক্ষা আদব কায়দা শিখাও, নিজের মেয়ের শিক্ষা দীক্ষা দাও নাই। আপা আপনি যেটা ভাবতেছেন সেটা আসলে ঠিক না। চুপ করো, তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির লজিং মাস্টার ছিলা? বাড়ির নুন তুমিও খাইছো, তোমার মেয়েরাও খাওয়াইছো। থামো না। তুমি থামো, আজকে আমারে বলতে দাও। আপা যা বলার আমারে বলেন, আমার মেয়ে তেমন না। হ্যাঁ, তোমার মেয়ে আর তুমি একই রকম তো, লোভী লোভী তোমরা। থামবা তুমি। তুমি থামো বললাম না। এই মেয়ে, কখনো কি ভাইবা দেখছো যে তুমি নিশানের যোগ্য কিনা? কি তোমার পরিচয়? ভাবি তুমিও না ওদের মতো ছোট লোকদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু কিভাবে আশা করো? মা প্লিজ থামো তোমরা। আর কারো যোগ্যতা বিবেচনা করার আগে তার সম্পর্কে জানা উচিত, তাই না? তার মানে একজন ফ্রিল্যান্সার, এটা তোমাদের জানার কথা না। তার ভাঙা ঘরে বসে সে বিশ্বের বড় বড় কোম্পানির জন্য কাজ করে, আর তার উপার্জনের টাকা এই গ্রামের মানুষের উপকারে ব্যয় করে। সে কিন্তু চাইলেই পারে কোনো দেশে চলে যেতে, তার লাইফস্টাইল চেঞ্জ করতে, কিন্তু সে তা করছে না। সেই গ্রাম কিন্তু ছাড়ছে না, সেই গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই মানুষটাকে লোভী বলা যায় না, এই মানুষটা মহৎ মা। আর তার যোগ্যতা নিয়ে কথা বলার আগে চিন্তা করা উচিত যে আমি তার যোগ্য কিনা। আমি যোগ্য অযোগ্যের বিচারে না যাই, যেহেতু আমার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, আপনি সত্যি কথাই বলছেন, আমি যোগ্য না। আপনারা তো অনেক বড় মানুষ, আমি আপনার কাছে কিছু না, ঠিক আছে দায়ী করি না। এখন আপনারা তুমি আমার আব্বারে কিছু করেন না, আমার আব্বারে কোনো অপমান করেন না। আমি ক্ষমা চাইতেছি সবার কাছে, আপনার ধার কাছে কোনোদিন আমি আমো না, আমার জীবনে চেহারা দেখবেন না করে। দাঁড়াও, ভালোবাসা যোগ্যতার বিচারে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। ওরা দুজনকে ভালোবাসে, এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এই সৌন্দর্যটাকে নষ্ট করবে। আমার নাতি এই টান হাতেই বিয়ে করবে। আম্মা আপনি বসেন। তানহা, তুমি যে একটা শিক্ষিত মেয়ে, এত গুণী মেয়ে, সত্যি কথা বলতেছে, এটা আমার জানা ছিল না, আমি একদম বুঝতে পারি নাই। মাস্টার, তুমি সারা জীবন আমাদের অনেক আপন মানুষ ছিলা। আমি হঠাৎ করে আমার মেয়ের জন্য আমি নিজেই লোভী হয়ে গেছি। তোমরা বাবা মেয়ে আমার ক্ষমা করে দিও, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আমার মেয়ে জান্নাত, তার জোড়া যেখানে আল্লাহ তাআলা রেখে রাখে সেখানেই তার বিয়ে হবে। এই মেয়ে এদিকে এসো। তুমি আমার ক্ষমা করছি তো, ক্ষমা করে দেবো। তোমার নানু ডাকতেছে, যা।
এই এদিকে আয়। এই হাতটা শক্ত করে ধরে রাখবি, কোনো ছাড়বি না।